السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, শ্রদ্ধেয় মুরব্বীগণ, সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মহল্লায় বাসা বাড়িতে অবস্থানরত দিনদার পরহেজগার পর্দানশীল নারী সমাজ, সকলকে পবিত্র জুমাবারের শুভেচ্ছা জানাচ্ছি। ধারাবাহিক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নেই, যিনি আমাদেরকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন। আজকে পবিত্র জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কাজে নবী আলাইহিস সালামের শিখানো ভাষায় আমরা স্বতঃস্ফূর্তভাবে কালিমাতুশ শুকরিয়া পাঠ করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে শাবানের 24 তারিখ চলমান। কয়দিন পরে মহিমান্বিত অত্যন্ত বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস, কোরআন নাজিলের মাস মাহে রমাদান আমাদের মাঝে আগমন করছে। এই মাসটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে আয়াত নাজিল করেছেন মাসের নাম নিয়ে। 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইবাদত বন্দেগীর স্বার্থে
ব্যবসা বাণিজ্য ইত্যাদি পরিচালনার জন্য হিসাব নিকাশ করার লক্ষ্যে আল্লাহ তাআলা 12টি মাস দান করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সূচনা করেছেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাস দিয়েছেন 12টি। কিন্তু 12টি মাসের মধ্যে মাহে রমজানের মর্যাদা সবচেয়ে বেশি। এবং মাহে রমজানের ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করেছেন এই বলে যে মাহে রমজান এটি হচ্ছে কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলি সকলে। কোরআন নাজিলের মাস মাহে রমজান। মাহে রমজানের সাথে কোরআনের সম্পৃক্ততা, মাহে রমজানের সাথে কোরআনের সম্পৃক্ততার কারণে মাহে রমজানের সম্মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বাড়িয়ে দিয়েছেন। এজন্য কোরআনের সম্পর্ক সম্পৃক্ততা যেখানে যেখানে হবে, যার সাথে কোরআনের সম্পর্ক হবে, যে বস্তুর সাথে কোরআনের সম্পৃক্ততা হবে, এই সব কিছুর দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাস মাহে রমজান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহে রমজানের সম্মান অনেক অনেক বেশি। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও আমার উম্মতরা, আমার বান্দারা শোনো, মাহে রমজান হচ্ছে সেই মাস যেই মাসের মধ্যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা করে বলছেন হুদাল লিন্নাস। কেন কোরআন নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস। এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বোঝা যায় কোরআনের মধ্যে মানব জাতির হেদায়েত নিহিত আছে। কোরআনের কাছে যখন আপনি আসবেন, কোরআন অনুযায়ী যখন আপনি কথা বলবেন, কোরআন অনুযায়ী যখন আপনি জীবনযাপন করবেন, আপনি সিরাতে মুস্তাকিমের উপর থাকবেন। কোরআনের বাহিরে কথা বলবেন, কোরআনের বিধিবিধান আপনি অমান্য করবেন, তো আপনি গোমরা এবং পথভ্রষ্ট হয়ে গেলে আপনার জীবন থেকে শান্তি উবে যাবে, শান্তি আর পাওয়া যাবে না। যতক্ষণ আমরা কোরআনের সংস্রবে কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব, আমার ব্যক্তি জীবনে শান্তি আল্লাহ দান করবেন। পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে, রাষ্ট্রে, সারা পৃথিবীতে কোরআন মেনে যারা চলবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক। নিশ্চয় মহান রবের ওয়াদা, অঙ্গীকার, এটি মহা সত্য। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস। কোরআন নাযিল করেছে আমি, এই কি বলে, তাবিজ বানিয়ে পানিতে চুবিয়ে চুবিয়ে খাওয়া, কিংবা কোরআনকে জুজদানে গিলাফ বন্ধ করে তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য মাঝে মধ্যে বাহির করে একটু তেলাওয়াত, অর্থ বুঝে আসুক বা না আসুক, সামান্য তেলাওয়াত আর কোরআনকে একটু চুমু, এইটুকুর জন্য এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার বুকে যা যা প্রয়োজন কি নাই কোরআনের মধ্যে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুর বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখেছেন। আল্লামা ইকবাল কোরআনের ফরিয়াদ লিখেছেন, ফরিয়াদে কোরআন, যে কোরআন ফরিয়াদ করে বলে যে আফসোস, আমাকে তাকের মধ্যে কেবলমাত্র শোকেসের যে তাক আছে সেখানে সাজিয়ে রাখা হয়, অথচ আমাকে এই জন্য তো নাজিল করা হয় নাই। তাকো মে সাজায়া জাতা হুঁ, आँखों में लगाया जाता हूँ,
तावीज़ बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। যেগুলো আমি বললাম আর কি। আল্লামা ইকবাল বলেন যে কোরআন বলে আমাকে তাকের মধ্যে সাজিয়ে রাখা হয়, আমাকে দিয়ে তাবিজ বানানো হয়, এরপরে কোরআন আমাকে চোখে মুখে লাগায় চুমু দেওয়া হয়, তাবিজ বানিয়ে পানিতে চুবিয়ে পান করা হয়। এই হলো কোরআনের বর্তমান অবস্থান আমাদের কাছে। আল্লাহ মাফ করো, সকলে বলুন আমিন। এই জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে পৃথিবীর যত স্তর রয়েছে সর্বস্তরে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আল্লাহর জমিনে প্রতি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, এ কোরআনের বিধানকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমাদেরকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সকলে বলুন আমিন। হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েত এ কোরআনে আছে, এবং ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এ কোরআনের মধ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা এবং হেদায়েত তোমাদের জন্য রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, মাহে রমজানে কোরআনকে আমি নাজিল করেছি, তোমাদের কেউ যদি মাহে রমজানকে পেয়ে যায়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, মাহে রমজান যদি পায় তাহলে অবশ্যই অবশ্যই যেন সে রোজা পালন করে। মাহে রমজান পেলে পরে রোজা পালন করবে। তবে কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে আমার আপনার উপরে সকলের উপরে রোজাটাকে চাপিয়ে দেন নাই, রোজাটাকে একেবারে রাখতেই হবে বাধ্যবাধকতা এইভাবে করে দেন নাই, কিছু অপশন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ হয় তাহলে তার জন্য অবকাশ আছে রোজা ছাড়ার। কত দয়ালু আল্লাহ তাআলা দেখেন, বিধান নাজিল করার পরে আবার একটু ছাড় রেখেছেন। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ থাকে, ডাক্তার প্রেসক্রিপশন করেছে দিনের বেলা ওষুধ খেতে হবে, 3 বেলা ওষুধ খাওয়া লাগবে, ডাক্তার বলে দিয়েছে আপনার রোজা রাখা চলবে না, শরীরের ক্ষতি হবে, এই ধরনের ডিগ্রিধারী ডাক্তার যদি বলে রোজা রাখা যাবে না, তাহলে আপনি রোজা নাও রাখতে পারেন, সুযোগ আছে। কত দয়ালু আল্লাহ তাআলা। তোমাদের মাঝে যারা অসুস্থ ওরা রোজা রাখবে না। আমাদের নারীর সমাজগণ যারা রয়েছেন, মায়ের আসনে মা বোন আরও যারা আছে, এভাবে প্রাকৃতিক নিয়মে তারা প্রতি মাসেই অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা কত দয়ালু, তোমাদের এই রোজাগুলো এখন রাখা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের মাঝে আমরাও তো অনেকে অসুস্থ হয়ে যেতে পারি। অসুস্থ হয়ে গেছেন, আপনি রোজা ছাড়তে পারবেন, সুযোগ আছে। তো ছেড়ে দিলে কি করবেন? ছেড়ে দিলে এটা মাহে রমজান যখন শেষ হবে পরে অন্য মাসে আপনি রাখবেন আপনার ইচ্ছা মতো, বাস হয়ে যাবে। আর একটা হচ্ছে যে কেউ যদি রোজার মাসে সফরে বের হয়েছে, এখন সফরে বের হওয়ার পর বোঝা যায় গাড়ি দিয়ে যখন আপনি চলেন কত কষ্ট, বিশেষ করে গরমের দিনে তো অনেক কষ্ট, কিংবা অনেক দূরে আপনি জার্নিতে যাচ্ছেন, রোজা রাখতে কষ্ট হচ্ছে আপনার, ইত্যাদি কারণে সফরে যারা থাকবে, সফর বলতে আপনার মহল্লা থেকে এরকম 48 মাইল অথবা কিলোমিটার হিসেবে 72 কিলোমিটার থেকে নিয়ে 80 কিলোমিটার দূরত্বে আপনি যখন যাবেন, এমত অবস্থায় যদি মাহে রমজানের দিনের ভাগ পড়ে যায়, আর আপনি যদি যাওয়ার পরে ফিরে আসার মধ্যে এতটুকু সময়ের মধ্যে মনে করেন কষ্ট হচ্ছে আপনার, কোরআন আপনার জন্য সুযোগ দিয়েছে, আপনার উপরে চাপিয়ে দেয় নাই, আপনি চাইলে ছাড়তে পারেন। তবে আমাদের মযহাব হচ্ছে কষ্ট করেও যদি রোজাটা রাখা যায় তাহলে সওয়াব অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শরীয়তকে সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে শরীয়তকে কঠিনভাবে চাপিয়ে দেন নাই।
কঠিন করে চাপিয়ে দেয়নি, সহজ করেছেন। মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা পালনের তৌফিক দান করুন, জুড়ে বলে আমিন। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহে রমজানে এমনকি সব সময় যখন বান্দা কারো কাছে কিছু চাও, আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যখন আমার কাছে কিছু চাই, ফাইন্নি করিব, আমি তার খুবই নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান অত্যাসন্ন। আসুন আমরা এখন থেকেই মানুষকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা উদ্বুদ্ধ করি, মানুষকে মাহে রমজানের রোজাগুলো যেন যথাযথভাবে আদায় করতে পারে আমরা সেই দাওয়াত দেই। হাদিস শরীফের মধ্যে এসছে মাহে রমজান যখন নিকটে চলে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রথম রজনীতে অভিশপ্ত যে শয়তান রয়েছে তাকে একেবারে জেলখানায় বন্দী করে দেয়, সেকলাবদ্ধ করে দেয়। নবী আলাইহিস সালাম বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, মাহে রমজানের প্রথম রজনী যখন আগমন করে, সুফিদাতিশ শায়াতিন, পৃথিবীর সমস্ত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরওয়াজাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরওয়াজা এই যে বন্ধ হলো, আর মাহে রমজান ব্যাপী এই দরওয়াজা আল্লাহ রাব্বুল আলামিন খোলেন না। আপনারা প্রশ্ন করবেন জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়েছে, ভিতরে সবগুলো মানুষ তাদের আযাব হচ্ছিল, ওদেরকে শোনো না, ওদের সবগুলাকে আল্লাহ তাআলা সেখান থেকে বের করে দেন। কি মুসলমান কি অমুসলমান এটা আল্লাহ দেখেন না, সমস্ত জাহান্নামীকে মাহে রমজানের খাতিরে, মাহে রমজানের সম্মানে, মাহে রমজানের ইজ্জতের জন্য, তাজিমের জন্য জাহান্নাম থেকে সবগুলাকে বের করে নেন। জুড়ে জুড়ে বলে সুবহানাল্লাহ। মাহে রমজানের সম্মান আছে না নাই বলেন? এত আসতে বললেন, সম্মান আছে না নাই? আছে। আমাদের মাহে রমজানের ইজ্জত এবং সম্মান করার প্রয়োজন আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মাহে রমজানের খাতিরে জাহান্নামের আযাবগুলোকে বন্ধ করে দিলেন। এখানেই শেষ নয়, হাদিসের অপরাংশ শোনায় আপনাদেরকে। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সবচেয়ে চির সুখ শান্তির যে জায়গা জান্নাতকে তৈরি করেছেন, সেই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, ওই জান্নাতের দরওয়াজাগুলোকে মাহে রমজান বেকার বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ বলে, আর বন্ধ করেন না, জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত। আকাশ থেকে ঘোষণা দেন, ওয়ায়ুনাদি মুনাদিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে দেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী তোমরা সকলেই অগ্রসর হও কল্যাণের জন্য। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহে লিপ্ত, গুনার কাজে ব্যস্ত সমাজ, আকসির তোমরা গুনাহকে শেষ করে দাও, গুনাহের মধ্যে জড়িত হও না। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের প্রতিটা রজনীতে সীমাহীন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। মাহে রমজানের খাতিরে। কিসের খাতিরে বলেন? মাহে রমজানের খাতিরে। সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি মাহে রমজানের প্রত্যেক রাত্রিতে? নবী আলাইহিস সালাম জবাব দিলেন, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, হ্যাঁ মাহে রমজানের 30 দিনের 30টা রাত্রি রয়েছে, প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তাআলা সীমাহীন মানুষকে এভাবে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ।
রোজাদারদের জন্য দুইটা পুরস্কারের কথা বলা হয়েছে। নবী আলাইহিস সালাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আনন্দ রেখেছেন। কয়টা আনন্দ বলেন আপনারা? কয়টা? দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, একটি আনন্দ হচ্ছে ইফতারের মুহূর্তটা। ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার যখন সারাদিন রোজা রাখার পরে ইফতার করে, ঠিক সেই মুহূর্তের আনন্দটা ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক কিনা বলেন? ইফতারি যখন সামনে থাকে, বিভিন্ন রকমের আইটেম নিয়ে যখন ইফতারি নিয়ে আপনি বসেন, একটু পরপর ঘড়ি দেখেন, আজান দিলে টাইম দেখেন, কেমন ফিলিংসটা তৈরি হয় তখন ইফতারির মুহূর্তে। নবী আলাইহিস সালাম বলেন এটা হচ্ছে আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, আচ্ছা একটা অর্থ। আরেকটা অর্থ হলো যে না, ফারহাতুন ইনদা ফিতরির অর্থ হলো যে রোজাদার যখন মাহে রমজান শেষ করে ওই ঈদের দিন আসে, সেই ঈদের দিন, এটা হচ্ছে রোজাদারদের জন্য আরেকটা বিরাট আনন্দের বিষয় বস্তু। দুটো ব্যাখ্যা, দুটো ব্যাখ্যায় হাদিসের মধ্যে আসছে। একটা ব্যাখ্যা হলো রোজাদারের আনন্দ হচ্ছে ইফতারের মুহূর্তটা, আরেকটা ব্যাখ্যা হলো রোজাদার যখন মাহে রমজান শেষ করে এবার ঈদের জন্য প্রস্তুতি নেয় সেটা। আরেকটা আনন্দের কথা নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেকটা আনন্দ রোজাদারদের হচ্ছে যখন এই রোজাদার রোজে মাহশারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য রাখা হয় আর আমি আল্লাহ স্বয়ং এই রোজার প্রতিদান পুরস্কার প্রদান করব। আল্লাহ তাআলা নিজেকে পুরস্কার প্রদান করবেন। এটি কোনো সাধারণ পুরস্কার নয়, এটি হচ্ছে ক্ষমা, মাগফিরাত, রাহমাত এবং আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলে। রোজাদার যখন সারাদিন রোজা রেখে ইফতারের সময় দোয়া করে, নবী আলাইহিস সালাম বলেছেন, লা তুরাদ্দু দাওয়াতুহুম, ওই রোজাদারদের দোয়াগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে জুমার দিনে দোয়া করব, আপনার দোয়া আমার দোয়া কবুল হবে এটার সার্টিফিকেট নাই। নিশ্চিতভাবে এটা আমি বলতে পারছি না যে দোয়াটা কবুল হয়েই গেছে। কিন্তু রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে আপনি নিশ্চিতভাবে বলে দেন, হাদিস শরীফের মধ্যে এসছে, তার দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করে নেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রোজাদারের সম্মান, রোজাদারের ইজ্জত ইসলামে অনেক অনেক বেশি। আর একটা হাদিস বলবো, আলোচনা এখানে ইতি টানছে। এবার রোজাদারদের এত ইজ্জত, এত সম্মান, নবী আলাইহিস সালাম বলেছেন, এই রকম রোজাদারকে যার দোয়া কবুল হয় আল্লাহর কাছে, চাই সেটা প্রাপ্তবয়স্ক হোক অথবা নাবালেগ ব্যক্তি হোক, রোজা রাখলে এটা রোজাই। নাবালেগদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা, তাদেরকে ইফতারের সময় বাসাতে আপনাদের সাথে ইফতারিতে শরীক করে নেওয়া, এমন একথা বলা, এই খাবি না, আজান দিলে খাবি। ওরা তো সারাদিনই খেয়েছে, দুপুরে খেয়েছে, সন্ধ্যায় খেয়েছে, সকাল, যে কোনো সময় যখন তাদের দরকার খাইছে। তো ইফতারের সময় তাদেরকে তালিম দেবেন যে খাবা না। বলে কেন? বলে না, এখন খাইতে পারবো না, আজান দেন তারপরে খাবে। ওদেরকে ইফতারিগুলো সামনে দিয়ে বসায় দেবেন। আপনার এই সন্তানগুলো বড় হয়ে এই রোজা এবং ইফতারিতে অভ্যস্ত হবে। সুবহানাল্লাহ। রোজা এটি একটি ইবাদত। সাহারের সময় সাহারি খাওয়া এটা আরেকটা ইবাদত। আবার ইফতারের সময় ইফতারি গ্রহণ করে এটা আরেকটা ইবাদত। প্রত্যেকটা স্বতন্ত্র ইবাদত। এখন কেউ বলবে যে আমি তো ভোর রাত্রে সাহারি খাইতে পারি নাই, এই জন্য আজকে আর রোজায় রাখবো না। না, সাহারি খাইতে পারলে তো কি হয়েছে, না খায় রোজা রাখেন। আপনি একটা ইবাদত ছেড়ে দিয়েছেন, সাহারি। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা,
নবী আলাইহিস সালাম বলেছেন সাহারি খাবার গ্রহণ করো, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখে দিয়েছেন। ঠিক আছে, আপনি কোনো কারণে সাহারি খাইতে পারেন নাই, একটা ইবাদত মিস্টেক করেছেন, তো রোজাটাকে মিস্টেক করেন না, ওটা রাখেন, কষ্ট করে হলেও রাখেন। এখন এর বিপরীতে আরেক ব্যক্তি বলতেছে আমি তো রোজাই রাখি না, আমি ইফতারি করবো না। আমি আপনাদেরকে বলবো যে আপনি রোজা রাখতে পারেন না, তো কি হয়েছে, আপনি ইফতারির ব্যবস্থা করেন বাসাতে, আপনার বাসাতে ইফতারের আয়োজন করেন, ইফতারি আপনি গ্রহণ করুন। ইফতারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত প্রাচুর্যতা রেখে দিয়েছেন। আপনি এটা বলবেন না যে আমি তো রোজাই রাখতে পারি না, আমার আবার ইফতারিকে সাহারিকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস আমাদের মাঝে অনেকের আছে। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি, রোজার এখানে ইবাদতের পাঠ আছে। রোজার মাসে সাহারি একটি ইবাদত, সারাদিন না খেয়ে অবস্থান করা এটা একটা ইবাদত, ইফতারি করা একটি ইবাদত, ইশারের নামাজের পরে তারাবির নামাজে অংশগ্রহণ করা এটা আর একটা ইবাদত। আবার এই তারাবির মধ্যে খতম তারাবি হওয়া, কোরআনে কারীমের খতম হওয়া, এটা আরেকটা ইবাদত। কাজেই একটু সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি বলি আমি, আচ্ছা যারা ফজরের নামাজ আজকে পড়তে পারেন নাই, কষ্ট নেবেন না, উদাহরণ দিয়ে বলছি আর কি, ফজরের নামাজে যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের কি একথা বলার সুযোগ আছে যে ফজরের নামাজে তো আসি নাই, এই জন্য জোহরের নামাজে আসবে? কথা বলতে হবে আপনাদের, এই সুযোগ আছে? মনে হয় আছে নাকি? বলে ফজরের নামাজ পড়ি নাই, এই জন্য জোহরের নামাজে আসা লাগবে, সুযোগ আছে? নাই। আমাদের ভাবে মাহে রমজানের প্রত্যেকটা ইবাদত একটা করতে পারেন নাই এই জন্য আরেকটা করা যাবে না, না তা নয়। একটা পারেন নাই সেটার জন্য কান্না করেন, মাফ চান, আরেকটার জন্য উদ্বুদ্ধ হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাম বলেছেন মান ফাত্তারা সাইমান, রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতারি করায় দেয়, কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইউনকাসু মিন আজরি সাইম শাই'আন। একজন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতারি করা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারি যিনি করান ওই রোজাদারকে, যিনি ইফতারি গ্রহণ করেন, সে রোজা রাখার পরে যে পরিমাণ সওয়াব লাভ করেছেন তার সওয়াবের মধ্যে কোনো প্রকারের কমতি না করে সমপরিমাণের সওয়াব ইফতারি যিনি করান তার আমলনামায় দান করে দেয়। এই জন্য মাহে রমজানে রোজাদারদেরকে ইফতারি করানো এটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। এটার জন্য আমাকে, আপনাকে, আমাদের সকলকে এগিয়ে আসা দরকার। দরকার আছে নাই বলেন? আছে। তোমরা মাহে রমজান দেখে রোজা শুরু করো, মাহে রমজানের পরে শাওয়ালের চাঁদ দেখে রোজাকে ছাড়ো, আর এর ভিতরে এইভাবে সাহারি এবং ইফতারের উপরে আমল করতেই থাকো, করতেই থাকো। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করবেন। এই জন্য আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে বলতে চাই আপনাদের কাছে, রোজাদারদের জন্য সাথে কেউ যদি রোজা নাও রাখতে পারে, আমি আপনাদের মনের একটু খটকাকে দূর করে দিচ্ছিলাম। অনেকেই মনে করেন যারা রোজা রাখে নাই তাদেরকে আমি ইফতারি করাবো কেন? না ভাই, এটা আমার আপনার ভুল ধারণা। তাদেরকে ইফতারি করাবেন আপনি নেকির জন্য, তাদেরকে ইফতারি করাবেন তারা যেন রোজার প্রতি উদ্বুদ্ধ হয়, তারা যেন অভ্যস্ত হয় যে আমাকে রোজা রাখার দরকার। তো আসুন আমরা আমাদের মসজিদে প্রত্যেকটা মাহে রমজানে ইফতারির আয়োজন এখানে করা হয়, হাফেজ সাহেবদের জন্য মেহমানদারি ইন্তজাম করা হয়, সেটা তো গত জুমায় আপনারা আলহামদুলিল্লাহ করে নিয়েছেন। মাসব্যাপী আমাদের মসজিদে যাতে করে ইফতারি নামক বড় এই ইবাদতের একটি ইন্তজাম থাকে, আপনারা চান কি চান না বলেন? আওয়াজ নাই আপনাদের, মনে খুব কষ্ট আপনাদের। মাহে রমজান ব্যাপী মসজিদে ইফতারের আয়োজন হোক, আপনারা চান? এত আস্তে বললেন, রাগ কি আমার উপর হয়ে আছে নাকি আপনারা কোনো কারণে মনে কষ্ট বলেন? কথা বলতে হয়, বলেন না। ইফতারির আয়োজন মসজিদে করার দরকার আছে না নাই, জুড়ে বলতে হবে। এটাই আপনাদের কাছে শুনতে চাচ্ছিলাম। ইফতারির আয়োজন প্রতিটা বাসাতে করা দরকার, প্রতিটা মসজিদে করা দরকার। ঘন হারে যাকে তাকে চিনেন না চিনেন সবাইকে ইফতারি করানোর দরকার। ভাই আপনি রোজা রাখছেন নাকি রাখছেন না এইটা তাহাকিকের দরকার নাই। অধিক হারে মাহে রমজান ব্যাপী আপনি যখন পারেন সুযোগ হয় ইফতারির ব্যবস্থা করেন। চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ। বাসাতে ইফতারি হয়, সেখান থেকে ছোট্ট একটা বাটিতে করে একটা অংশ ওই মসজিদে যদি ইফতারির আয়োজনে পাঠায় দেন,
কোনো কিছু কমে যাবে নাকি আমাদের, নাকি বলেন? কোনো কিছু কমে যাবে? কমবে না। গত জমায় হাদিস শোনাইছি না, তো আমুল ইসনাইনি কাফিন লিসালাসিন, তিনজনের জন্য যে খাবার তৈরি করেছেন, দুইজনের জন্য যে খাবার তৈরি করেছেন, দুইজনের জন্য যে ইফতারি আপনার বাসায় রেডি করেছেন, ওই খাবার ওই ইফতারি তিনজন ব্যক্তি অনায়াসে খাইতে পারে। তাহলে সেখান থেকে যদি একটু সামান্য ইফতারি মসজিদে আল্লাহর ঘরে পাঠায় দেয়, যারা মসজিদে ইফতার করবে তাদেরকে ইফতারি করায়, আমাদের লাভ হবে না লস হবে বলেন? লাভ হবে ইনশাআল্লাহ। এই আহ্বান আমি আপনাদের মাধ্যমে আজকে রেখে গেলাম। মাহে রমজানের কোনো একদিনের জন্য আমার এমন না যায় যেদিন আমি মসজিদে ইফতারি পাঠাই দিই। এরপর রয়ে গেল মসজিদে কিছু তো আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ থাকেন, হাফেজ সাহেবরা থাকেন, ইমাম মুয়াজ্জিন হিসেবে আমরাও থাকি, তাদের জন্য ইফতারির ইন্তজাম। আরও কিছু ভাইয়েরা যারা মাগরিবের নামাজ এখানে পড়ে, বিভিন্ন জায়গায় কাজকাম করে, মাগরিব টাইমে এখানে আসে তারা ইফতারি করেন। আমাদের মসজিদে এটা আছে রেওয়াজ, তাদেরকে নিয়ে ইফতারের আয়োজনে মসজিদে হোক। আমরা চাই কি চাই না বলেন? এটার জন্য গত বছরের হিসাব অনুযায়ী বলছিলাম প্রায় দৈনিক 1,500 থেকে 2,000 টাকা পরিমাণ লাগে, মিনিমাম 1,500-2,000 টাকা দৈনিক লাগে ইফতারির। কাজেই এই ইন্তজামটা আপনাদের মাধ্যমে যদি হয়ে যায়, আল্লাহর বান্দারা যারা রোজাদার তারা ইফতারি করবে, আবার কিছু নাবালক বাচ্চারাও মসজিদে চলে আসে। এটি আপনার আমার জন্য, মুসলমানদের জন্য বিরাট ইতিবাচক। এই বাচ্চাগুলো কিছু বুঝে না, মসজিদে চলে আসতেছে ইফতারির জন্য। ওরা বড় হয়ে এই ধারাটাকে চালু রাখবে, মুসলমানদের এই ঐতিহ্য, আমার আপনার এরকম গুরুত্বপূর্ণ ইবাদতের সিলসিলাটাকে এরা বড় হয়ে চালু রাখবে, যে আমরা ছোটোবেলা মসজিদে এমনি ইফতার খেয়েছি, এটা রাখতে হবে, বড় ইবাদত এটি। এই ধারাটাকে তারা শাআইর ইসলাম, মুসলমানদের নিদর্শনটাকে চালু রাখবে। এরা আসে, রোজাদাররা আসে, এখানে ইফতারি হয়। এই জন্য ইফতারের আয়োজনটা আমাদের চালু রাখা দরকার। তো প্রথম দিনের ইফতারি জিম্মাদারিটা কে নিতে চান? সৌভাগ্যবান ব্যক্তি যিনি মাহে রমজানের প্রথম দিনের ইফতারির জিম্মাদারি নেবেন। 1,500 থেকে 2,000 যেটাই লাগে আপনার মাধ্যমে সেই প্রথম দিনের ইফতারির জিম্মাদারিটা কোন ব্যক্তি? আমাদের মধু সাহেব, ওই যে ভাইজানের নামটা নেন, খুকন ভাই না, জনাব খুকন সাহেব প্রথম দিনের ইফতারের জিম্মাদারি নিয়েছেন। সকলে মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহর আওয়াজ এত বেশি, আরো জোরে বলেন মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জানে, মালে এবং নিয়তে আমলে খুব বরকত দান করেন। সকলে বলেন আমিন। প্রথম দিনের ইফতারি তিনি ইন্তজাম করবেন, কিভাবে করবেন সেটা ভাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দ্বিতীয় দিনের মাহে রমজানের 2 তারিখের ইফতারের জিম্মাদারি, এলা 1,500 লাগুক, 2,000 লাগুক, যাই লাগে 1,000 লাগুক, বলি অসুবিধা নাই। আল্লাহর বান্দারা নাম দিয়ে বলতেছেন, নাম টাম বলা লাগবে না, আপনাদের উদ্বুদ্ধ করার জন্য সেটা বলছি। এরকম নবী আলাইহিস সালাম মাঝে মধ্যে কিছু দিনই কাজের ফিরিস্তি টানতে গিয়ে সাহাবাদের নাম উদ্বুদ্ধ করে বলতেন। তাবুক যুদ্ধের ইতিহাসটা আপনাদের সামনে, কে কি এনেছে না এনেছে নাম ধরে ধরে বলেছেন। তো যাই হোক, দ্বিতীয় দিনের ইফতারের জিম্মাদারি আমাদের সম্মানিত কেশর সাহেব গ্রহণ করেছেন। সকলে বলেন মাশাআল্লাহ, যেটা বলি মারহাবা। জনাব বেলাল সাহেব, তিনি হাজী সাহেব 2 দিনের ইফতারের জিম্মাদারি নিয়েছেন। সকলে বলেন মারহাবা। 2 দিন হলো, কয়দিন হলো? 4 দিন না? আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের জানে, মালে, ব্যবসা বাণিজ্যে, ইলমে, আমলে বরকত দান করেন। সকলে বলে আমিন। মাহে রমজানের 4 দিনের ইফতারির বরাদ্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 5ম তারিখে জনাব মনির সাহেব, জনাব মনির ভাই 5ম রোজার ইফতারির জিম্মাদারি গ্রহণ করেছেন। সকলে বলুন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের নিয়তে বরকত দান করুন। সকলে বলুন আমিন। জনাব আজাদ মোল্লা ভাই, তিনি 6ষ্ঠ রোজা একদিনের জন্য নিয়ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জনাব আজাদ ভাইয়ের নিয়তকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। ইলমে, আমলে বরকত দান করুন। ওই মুরব্বী চাচা নিয়েছেন, কি নাম চাচার নাম? হ্যাঁ, জনাব রাকিবের নামে। আচ্ছা, যাই হোক, জনাব রাকিব সাহেব, তিনি একদিনে নিয়েছেন। কয়দিন হলো?
7 রোজার ইফতারির বন্দোবস্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 8 রোজা মাহে রমজান 8 তারিখের ইফতারের জিম্মাদারি মসজিদে যারা ইফতারি করবেন, আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ থাকবেন, সাথে আমরাও আছি। তো মসজিদে ইফতারের আয়োজন 7ম রোজা না, জনাব হারুন ভাই একদিনের জিম্মাদারি নিয়েছেন। সকলে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন